নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। আজ বাদে কাল জামাই ষষ্ঠী, তো এই দিনে কিন্তু প্রত্যেক জামাইরা শ্বশুর বাড়ি যায়। আর এই দিনে কিন্তু শাশুড়ি মারা বিভিন্ন রকম ফল বা বিভিন্ন রকম মাংস রান্না করে কিন্তু জামাইকে যত্ন করে খাওয়ায়। তো হঠাৎ মাত্র জামাই সকাল সকাল গেলে আপনারা ঝটপট কি বানিয়ে দেবেন যা জামাইয়ের কাছে একদম নূতন লাগবে আর আপনার কাছে একদম নূতন লাগবে, তবে খেতে হবে কিন্তু দুর্দান্ত। সেরকম একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা সকলেই সকালে যে জল খাবারটা বেশি পছন্দ করি, ঠিক সেরকম ধরনের। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো নতুন দেখছেন, প্লিজ বন্ধুরা বেল আইকন সময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন, প্লিজ প্লিজ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। শেয়ার না করলে অপর আরেকজন কিন্তু দেখতে পাবে না। এই জল খাবারটা বানানোর জন্য এখানে আমি 500 আম নিয়েছি। তো আমগুলো থেকে খোসা ছাড়িয়ে আগে নদাটা বের করে নেবো আমের থেকে। এখানে আলাদা একটা পাত্র নিয়েছি, ছাঁক নিয়েছি। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে একেবারে পরিষ্কার হয়ে যাবে, ডবল করে আর করতে হবে না। আমের খোসা থেকে কিন্তু এরকম ভাবে নদাটা বের করা যায়। আর দেখুন একদম ক্লিয়ার, খোসাটাই শুধু বেরিয়ে যাবে। আমের পাল্প সব বের করে নিয়েছি। এর থেকে কিছুটা আমি আলাদা পাত্রে নিয়ে নেব, হাফটা মতো নিয়ে নেব। হাফটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি, 2 চামচ মতো সাদা তেল, লবণ, জোয়ান নিয়েছি। হাতের সাহায্যে একটু এইভাবে ঘষে দেবো, তাহলে ফ্লেভারটা ছাড়বে। এবার এখানে নিয়েছি ময়দা। এই ময়দা কিন্তু আমি এই আমের কাঁধের মধ্যে দিয়ে মাখিয়ে নেব। তবে এর মধ্যে কিন্তু একদমই জল দেবো না, শুধু আমের কাঁধ দিয়ে মাখাবো। আর আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা পয়েন্ট, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। এবার এর মধ্যে ময়দা দিয়ে দেবো। এবার ময়দা দিয়ে মাখাবো। এর মধ্যে এখনো ময়দা লাগবে। ময়দাটা একটু সময় নিয়ে বেশ এরকম একটু নরম করে মাখিয়ে নিয়েছি। উপর দিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে লাগিয়ে দেবো। এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এই সাইডে কিছুক্ষণ ঢাকনা চাপা দেওয়া থাক, তাতে একটু সফট হয়ে যাবে ময়দাটা। আর ও সাইডে আমি লুচির জন্য একটা পুর বানিয়ে নেবো। কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে লিকুইড দুধ নিয়ে নেবো। আমি 250 লিকুইড দুধ নিয়েছি। দুধটা জ্বালিয়ে নেব। এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি। এর মধ্যে 2টো এলাচ দানা দিয়ে দেবো। এলাচ দানাটা দিয়ে গুঁড়ো করে নেব। দুধটা ফুটতে ফুটতেই কিন্তু 250 গ্রাম থেকে 200 গ্রাম মতো হয়ে গেছে। এবার এলাচ দানার গুঁড়ো সমেত চিনিটা দিয়ে দেবো। আর যে পাকা আমের কাঁচটা বের করে রেখেছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দেবো। এবার জ্বালিয়ে নেব। জ্বালাতে জ্বালাতে কিন্তু এটা একদম আঠা হয়ে যাবে আর একদম বেশ একটা ডোয়ের মতো হয়ে যাবে। এরকম ভাবে বানিয়ে নেব। জ্বালাতে জ্বালাতে বেশ এরকম একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর এরকম কিন্তু একটু শক্ত করে নিতে হবে, এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে। এবার ময়দা মাখানো চাপাটা তুলে নেব। আর একবার একটু খুব ভালো করে মাখিয়ে নেব। তেল দিয়ে ঢেকে রেখেছি। আর একবার মাখানোর পর আরো একটু সফট হয়ে যাবে। এবার এর থেকে মিডিয়াম সাইজ লেচি কাটবো। একদম যেরকম লুচি বেলি আমরা পাতলা, ঠিক সেরকম না, আবার একদম রুটির মতো না। তার থেকে মানে দুটোর থেকে মাঝখানে যেটা হবে মাঝামাঝি, যেহেতু এর মধ্যে পুর দেবো সেই জন্য। ঠিক এরকম মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিয়েছি। ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু বেলবো, নইলে আবার এটা ওপর পিঠটা শক্ত হয়ে যাবে। অল্প একটু ময়দা দেবো। এরকম লুচির মতো করে বেড়ে নিয়েছি। দেখুন পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আগের থেকে একটু শক্ত হয়ে গেছে। এবার এর থেকে চামচে করে নিয়ে নেব, এর মাঝখানে দিয়ে দেবো। সব সাইড দিয়ে এইভাবে তুলে নেব, তবে মুখটা যেন এক জায়গায় থাকে। দেখুন মুখটা এক জায়গায় করে নিয়েছি। এবার এটাকে আমি আর একবার বেলে নেব। মুখটা একটু হাত দিয়ে ওরভাবে পিছিয়ে নিতে হবে। এমন ভাবে বেলবেন যেন ফেটে না যায়। ফেটে গেলে তাহলে কিন্তু আর ভালো লাগবে না।
বেশ আমি এরকম লুচির সাইজ করে বেলে নিয়েছি। তেলটা আগে থাকতে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম বেলার আগে। এবার এর মধ্যে ছেড়ে দেবো। তেলটা গরম করে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তারপরে ধীরে ধীরে এইভাবে উল্টে পাল্টে ভাজবেন, তাহলেই কিন্তু সেদ্ধ হবে, যেহেতু ময়দাটা একটু পুরু করে দেওয়া আছে। দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে লুচিটা, আর এটা বেশ এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো, এটা ভাজা হয়ে গেছে। সব সাইডটা একইভাবে ঠিক এরকমভাবে মুখটা দিয়ে দেবো। এটা বেলুন চাকে দিয়ে বেলেও নিতে পারেন, আবার হাত দিয়ে এইভাবে কিন্তু চ্যাপটা করে নিলেও হয়ে যাবে। হাত দিয়ে এরকম চ্যাপটা করে নিয়েছি, বাকিগুলো একইভাবে দিয়ে ভেজে নেব। পুরভরা এই লুচিগুলো যেমন ফুলকো ফুলকো হয়েছে আর তেমনই কিন্তু মুচমুচে হয়েছে দেখুন, আর ভেতরটা একদম এরকম পুরে ঠাসা। জামাই ষষ্ঠী উপলক্ষে আর জামাইয়ের পাতে সকাল সকাল যদি এরকম জলখাবার থাকে তাহলে বন্ধু আর কিছুই লাগবে না।